ডোনাটের জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে চেলে নিচ্ছি চালনির সাহায্যে। তারপরে এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি, 1 চা চামচ ইস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। এরপরে এগুলোকে আবার একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে ডোনাটটা অনেকটা সফট হয়, এর জন্য ডিমটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করেন তেল দিতে পারেন, তবে সরিষার তেল দেওয়া যাবে না। এরপরে আমি আবার এগুলোকে মিক্স করে নিলাম। তারপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম। পানি আমি অল্প অল্প করে দিতেছি যাতে বেশি না হয়ে যায়। এখানে আমার 2 কাপ পানি লাগছে আর ডোটা একটু স্টিকি হবে। এরপর আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এটার মধ্যে থেকে আমি হাওয়াটা বের করে নেব ডোর মধ্যে থেকে। এখন শুকনো উপকরণ ছিটিয়ে আমি আবার এটাকে মথে নেব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, নয়তো ডোনাটগুলো সুন্দর হয় না। এরপরে একটা রুটি বানিয়ে গোল গোল করে শেপ করে কেটে নিচ্ছি, আর আমি এটা একটা বোতলের মুখ দিয়ে করছি। এখন এটাকে একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপরে ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেলে না ভাজলেও চলবে, অল্প তেলেও ভাজা যায়। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে। যদি হাই থাকে তাহলে তো ডোনাটগুলো পুড়ে যাবে, ভালোভাবে হবে না। তো আমিও এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। তো আমার ডোনাটগুলো হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এটাকে চকলেট সিরাপ বা আইসিং সুগার দিয়েও ডেকোরেশন করা যায়। আমি আইসিং সুগার দিয়ে ডেকোরেশন করছি। আর ডোনাটগুলো অনেক বেশি সফট হয়েছে। এটা শুধু শুধুও খাওয়া যায়, চা কিংবা কফির সাথেও খাওয়া যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। ধন্যবাদ।